পাটুলি থানার একেবারে ঢিল ছোড়া দূরত্বে, তবুও কি প্রশাসনের চোখের আড়ালে চলছে সব? এটাই মিডোজ কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, আর এর সামনের এলাকা এখন অনেকের কাছে পরিচিত লঙ্কা চায়ের গলি নামে। অভিযোগ, ফুটপাত দখল করে দিনের পর দিন চলছে একের পর এক অবৈধ ব্যবসা। যে ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য, সেটি এখন ব্যবসার কেন্দ্রবিন্দু। ফলে পথচারীদের বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে অবৈধ পার্কিং নিয়েও। রাস্তার দুধারে এলোমেলো ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখায় নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন এই আবাসনের বাসিন্দারাই। প্রশ্ন উঠছে, পাটুলি থানার এত কাছেই যদি দিনের পর দিন এমন অভিযোগ চলতে পারে, তাহলে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছে এই কার্যকলাপ? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি জানেন না, নাকি সব জেনেও নীরব? তবে উল্লেখ্য, এগুলি স্থানীয়দের অভিযোগ। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের। কবে মিলবে ফুটপাত দখলমুক্ত রাস্তা? কবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন স্থানীয় বাসিন্দারা? এখন সেই দিকেই তাকিয়ে সবাই। আসলে কি হয়েছে, আমাদের এর আগে যে সরকার ছিল তারা কর্মসংস্থানের খুব ভালো একটা ব্যবস্থা করতে পারেনি। বৃহৎ সংখ্যক মানুষের কর্মসংস্থানের অভাব লক্ষ্য করা গেছে এবং তার জন্য বেকার সমস্যা বেড়ে গেছিল। পাটুলি মোড় থেকে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ ও এই রাস্তার বাঁদিকে পরপর যে দোকানগুলো আছে, এটা সেই বেকার সমস্যা কর্মসংস্থানের একটা অঙ্গ হিসাবে এখানে দোকানগুলো শিফট হয়েছে। পাটুলি যে বিসর্জন ঘাট বা ওখানে গঙ্গা আরতি ঘাট, ওখানে দোকানগুলো আগে ছিল, সেখান থেকে সরিয়ে দীনবন্ধু অ্যান্ড্রুজ এখন যে গড়ে উঠছে, এখন তৈরি হচ্ছে, এর পাশে সরিয়ে দিয়েছে। রীতিমতো লঙ্কা চায়ের নাম একটা আছে, সেই হিসাবে বহু দূর দূর থেকে সব ইয়ং জেনারেশন থেকে সাধারণ মানুষও আসে। তার জন্য কি হচ্ছে, তারা গাড়ি নিয়ে আসছে এবং গাড়িগুলো পার্ক করছে। এর ফলে কি হচ্ছে, এখানে যে বিল্ডিংগুলো আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাপার্টমেন্টগুলোর মানুষ দেখছে যে বাড়ির সামনে সবসময় জ্যাম হয়ে যাচ্ছে এবং একটা জায়গায় যদি একসঙ্গে 50-60 জন বা 100 জন লোক থাকে, তাদের কথাবার্তার মধ্যে একটা গুঞ্জন তৈরি হয়, একটা কলরব হয়। সেই আওয়াজগুলো একদম রোড সাইড যে ফ্ল্যাটগুলো আছে সেখানকার বাসিন্দারা তাদের কানে শুনতে পাচ্ছে এবং প্রত্যেক দিন এরকম শুনতে শুনতে একদম তাদের ভালো লাগছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় গভর্নমেন্ট থেকে যদি এই দোকানগুলোকে ঠিক উপযুক্ত জায়গায় রেখে, কারণ এদের কর্মসংস্থানেরও একটা ব্যাপার আছে, একটা দোকানের সঙ্গে 8-10টা পরিবারের সদস্য জড়িত থাকে, তাদের স্কুলিং হয়, তাদের স্বাস্থ্য ব্যাপার আছে, ডেলি তাদের খরচার ব্যাপার আছে। দোকানগুলোকে তো আমি তুলে দিতে বলতেও খারাপ লাগছে, কারণ মানবিক দিক দিয়ে তারাও মানুষ, এই সমাজের অংশ। যারা অভিযোগ করছে এখানকার বাসিন্দারা ফ্ল্যাটে থাকে, এরা বেশিরভাগ চাকরিজীবী, উচ্চ শিক্ষিত, এরা বাইরে কাজ করে, দিনের শেষে এসে এদের ফ্ল্যাটে এরা বিশ্রাম নিতে চায় আরামে, জানলা বন্ধ থাকে, এসি চলে। তো আমার মনে হয় এই বাসিন্দারাও, এদের বাড়ি কেউ আসলে এরাও মাঝে মধ্যে সেখানে চা খায়। তাই এই দোকানদারগুলো এই বাসিন্দাদের মধ্যে একটা সমন্বয় রেখে এরা যদি কাজটা করে, আমার মনে হয় খুব ভালো হয়। আর যদি পাশে ফাঁকা জায়গা রয়েছে, ভূতের রাজা মোড় পর্যন্ত, ওদিকে CSS আর ওদিকে আছে, তো এই রাস্তাগুলোর দিকেও যদি একটা প্ল্যানিং করে সিস্টেমেটিকভাবে দোকানগুলো পরপর সরিয়ে দেওয়া হয়, তাহলে এই বাসিন্দাদেরও প্রবলেম কিছুটা রিমুভ হবে। এবং যারা দোকানদার আছে, ছোট ব্যবসায়ী, বা আপনি বলছেন লঙ্কা চায়ের মতো, এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, মানুষ কাজের ফাঁকে অবসর টাইমে এখানে আসে এবং সবাই যেহেতু আসে তার পরিচিত লোকদেরও বলে দেয় এখানে আসো, দেখা হবে এই সময়, সেইভাবে আসে, গাড়ি রাখে। আমার মনে হয় এটা নিয়ে একটু সবার মধ্যে সমন্বয় করে কাজ করে এগিয়ে গেলে বাসিন্দারাও ভালো থাকবেন, দোকানদারদেরও দোকান চলবে। আমাদের এটা মানবিকভাবে বিচার করা উচিত, এবার সেইভাবে একসঙ্গে বসে একটা ডিসিশন নিয়ে কাজ করলে আমার মনে হয় খুব ভালো হয়। কারণ দোকানদারগুলো তো জীবিকার স্বার্থে ওই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে,
ওই এলাকায় কিছু রাত বিরেতে কিছু হলে ওরা পাহারা দেয়, সেদিক দিয়ে ওই ফ্ল্যাটবাসীরা ওরা উপকৃত হয়। আবার ফ্ল্যাটের সামনে যেখানে গেট আছে সেই গেটের সামনে যদি কেউ গাড়ি পার্কিং করে তাহলে ওদের বেরোতে ঢুকতে অসুবিধা হয়, এটা সত্যি। কেউ জোরে জোরে কথা বলে বা নিজেদের মধ্যে আপোষে বন্ধুত্বে কথা টাতা এমন ভাবে পৌঁছায় যেন ঝগড়া করছে, কিন্তু আদপে ঝগড়াও নয়। সেই কোলাহলগুলো কথাবার্তা পাশের ফ্ল্যাটে পৌঁছে যায়। এটাও পাশের ফ্ল্যাটে ওদেরও পক্ষে ভালো না, সুখকর নয়। তাই প্রত্যেকের কথার মধ্যে যৌক্তিকতা আছে। এটা আমাদের মনে হয় একটু আলাপ আলোচনা করে বসে মিটিয়ে নিলে সমস্যা সলভ হবে বলে আমার মনে হয়।